আমি এই মুহূর্তে আছি ঢাকার আদাবর রিং রোডে। তো আপনাকে একটা জিনিস দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি। সেটা হলো, দেখতে পাচ্ছেন রাস্তার আইল্যান্ডটা দেখেন, মাঝখানে মাঝখানে রাস্তার আইল্যান্ড। এখানে সিটি কর্পোরেশন কাজ করার পরে সে ময়লাগুলো উপরে রেখে গেছে। তো ময়লাগুলোর উপরে রাখাতে কি সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখাই। তো এই আইল্যান্ডের যদি এইখানে এই বরাবর ভিতরে এই বরাবর যদি ময়লা থাকতো, মাটি দেওয়া থাকতো, এর উপর যদি দুর্বা ঘাস লাগানো থাকতো, তাহলে এই যে ময়লাটা আছে এই ময়লাটা রাস্তার উপর পড়তো না। দেখেন রাস্তার উপর প্রচুর ময়লা পড়ে, প্রতিদিন ময়লা পড়ে, বাতাস হলেই ময়লা পড়ে, বৃষ্টি হলেই ময়লা পড়ে। এই ময়লাটা আর পড়তো না। তো কারণ এই ময়লাটা পড়ার কারণে আপনার রাস্তাঘাট নোংরা হয়ে যায়। আর আপনাদের একটা জিনিস দেখাইছি, এই যে সিটি কর্পোরেশন থেকে গাছ লাগানো হয়েছে, এই যে গাছের পাতাটা, আসলে গাছ আমাদের অক্সিজেন দেবে, ছাওয়া দেবে। কিন্তু গাছের যদি আমি নাক মুখ চেপে ধরি, আমাদের যেরকম নাক মুখ চেপে ধরলে আমরা যেরকম শ্বাস প্রশ্বাস করতে পারি না, ঠিক গাছের এই পাতাগুলোর অবস্থা দেখেন। এই পাতার উপরে আপনার আবরণ পড়ে আছে, ধুলার আবরণ পড়ে আছে, যে কারণে এই গাছটা আমাদের যে অক্সিজেন দেবে সেটা ঠিক মতো দিতে পারতেছে না। দূরে একটা গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছটা আমাদের ছাওয়া দেওয়ার কথা এবং আমাদেরকে অক্সিজেন দেওয়ার কথা। সে ছাওয়াটা আমাদেরকে দিতে পারতেছে, কিন্তু আমাদের অক্সিজেন দিতে পারতেছে না। এর মূল কারণ হচ্ছে আমরা এই যে ডাস্ট পরে এটা নষ্ট হয়ে গেছে। আপনার ডাস্ট পরে নষ্ট বলতে আপনার একটা লেয়ার পরে আছে, যে কারণে আমাদের এই যে গাছ যে অক্সিজেন দেওয়ার কথা, সেই অক্সিজেনটা আমরা দিতে পারতেছি না। এখন এটাতে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো, যদি সিটি কর্পোরেশন এখানে পানি পাম্পিং করে, পানি ফ্লারিশ করে দেয়, ঝর্ণার মতো করে পানি যদি দেয়, তাহলে এই গাছের পাতা থেকে আপনার ময়লাটা পানিটার মাধ্যমে ময়লাটা ঝরে যাবে, সাদা পানিটা ঝরে যাবে। তখন গাছ একটা স্বচ্ছ পরিবেশ পাবে, আমাদেরকে ছাওয়াও দেবে, আমাদের অক্সিজেন দেবে, আমাদের এটা পরিবেশটা সহ সুন্দর হবে। আর একটা জিনিস, এই যে ডাস্ট পরিষ্কার করার জন্য রাস্তাঘাটে যে ডাস্ট আছে, এই ডাস্টটার জন্য সিটি কর্পোরেশন যদি একটা কাজ করে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যদি পাইপ থাকে, যে পাইপের মাধ্যমে সিটি কর্পোরেশন বলবে যে 200 ফিট, তার বাড়ির 200 ফিট সে পরিষ্কার রাখবে রাস্তাগুলো। তাহলে যদি পানি দিয়ে রাস্তা দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে, তাহলে দেখা যাবে যে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ঢাকা একটা সুন্দর সিটি হবে, ঢাকার পরিবেশটা একদম সুন্দর হবে। আবহাওয়া ঠান্ডা থাকবে, দিনে যদি দুইবার পানি দেওয়া হয়, একটা হয়েছে সকালে আর একটা হয়েছে আপনার দুপুরবেলা, তাহলে রাস্তা পরিষ্কার থাকবে এবং আবহাওয়া ঠান্ডা থাকবে। পাশাপাশি গাছের উপরে যদি সিটি কর্পোরেশন পানি দিয়ে রাখে এবং বড় রাস্তাগুলোতে যদি সিটি কর্পোরেশন প্রতিদিন পানি দেয়, তখন আপনার পরিবেশটা ঠান্ডা থাকবে এবং আমরা গাছ থেকে পর্যাপ্ত অক্সিজেন পাবো।